এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা? খবরটা তুমি এই বাড়িতে ঢুকবা না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া করে তুমি এখান থেকে চলে যাও আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি। আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেবো। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি। আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। টনি, তুমি আমার অভিনয় বুঝতে পারলে না টনি? আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না টনি। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদি বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছে। আমি তোমাকে আগেই বলেছি আব্বা, যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করব। আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। আমারও শেষ কথা শুনিলেও কালকে টনি আসছি, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাব। পারলে তোমরা আটকাইও। আমি জানি তুই এটাই বলবি। আব্বা, আমি তোমাকে যে অনুরোধ করছি, তুমি ওই অন্ধ মানুষটাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। টনির মুখে আপনার নাম অনেক শুনেছি। আপনার মতো আমিও টনিকে অনেক ভালোবাসি। তাই শুধুমাত্র ওর কথা রাখার জন্য আজ আমি সব ছেড়ে দিয়ে এই গ্রামে চলে এসেছি। যিনি যতদিন বাঁচবো এই অন্ধ মায়ের সেবা করে যেন বাকি জীবনটা কাটাতে পারি।